আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। শীতের সকাল, শীতের সকাল বলছি কারণ ভিডিও দেখেই বুঝতে পারছেন আয়াতের পরনে কিন্তু সোয়েটার এখনও। আসলে আমার মোবাইল থেকে বেশ কিছু ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল। হঠাৎ করে লাকিলি আমি ভিডিওগুলো পেয়ে গিয়েছি আর অনেকগুলো ছবিও পেয়েছি। পেয়ে এতটা খুশি হয়েছি কারণ এই ছবিগুলো বা এই ভিডিওগুলো আমার লাইফের একদম বিশেষ দিনের কিছু স্মৃতি, যেগুলোর জন্য আমি খুব আফসোস করছিলাম। তো আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। ভাবলাম সুখ দুঃখের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি, কেননা এগুলোও শেয়ার করা যাক। তো ঝটপট যেই কথা সেই কাজ, আমি একটা ভিডিও রেডি করে ফেললাম আর আপনাদের জন্য হাজির করলাম। তো এদিকে আয়াত সোনা পাখি একটা মালা থেকে অনেকগুলো ফুল খুলে নিয়েছে আর সেই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এর আগের দিনে স্মৃতিচারণ করছিল। তো চলে আসলাম আপার ঘরে। গতকাল কী হয়েছিল আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপার ঘরের টেবিলের আয়োজন দেখেই বুঝতে পারছেন মেহমান আসবে। কে মেহমান আসবে, কার উদ্দেশ্যে আসবে, সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে এই তো টেবিল সাজানো আর আয়াত দেখছিল, বলছিল মার্শাল্লাহ অনেক কিছু। আসলে এখানে অনেক কিছু না, আরও অনেক কিছু এখনও রেডি হচ্ছে কিচেনে। আর কিছু নাস্তা ডেজার্ট আইটেম আছে যেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিতে হয়, যখন গেস্ট আসে ওদের সামনে তখনই বের করতে হয় আর কি। আগে থেকে বের করে রাখলে এগুলো খাওয়ার উপযোগী থাকে না, ঠান্ডা খেতেই ভালো লাগে এমন কিছু। তো যা হোক, এখানে কী নেওয়া হয়েছে মোটামুটি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিছু ঘরে বানানো আর টুকটাক কিছু কেনা, যেমন বিস্কিট, এই টাইপের কিছু ফ্রুটস, এগুলো তো কেনা থাকবেই, মিষ্টি এই ধরনের। তো যা হোক, আমি এগুলো দেখছিলাম। কার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সুন্দর সময়ের কিছু স্মৃতি আর মিষ্টি মুখ করা ছাড়া কি কখনো বিয়ের অনুষ্ঠান হয় বলেন তো? বা বিয়ে বলতেই শুরুতে কিন্তু মিষ্টি মুখ, তাই না? তো এদিকে হচ্ছে বিয়ের প্রিপারেশন বা বিয়ের আগের প্রস্তুতির কিছু অংশ। আর এখানে অরেঞ্জ কালার ডেজার্টটা আমার মামনি রেডি করেছে, মানে হুমায়রা, ও নিজেই বানিয়েছে। তো এই তো সিম্পল আয়োজন। তো এদিকে মেহমানরা আসবে আসবে করে অপেক্ষা করতে করতে আয়াত সোনা পাখি বিরক্ত হয়ে গিয়েছে। ও খেলছিল আর একটু পরপর পানি খাচ্ছিল। এই বাড়িতে কিন্তু আয়াতের খেলার সাথে অনেক অনেক, ওকে একদম খুঁজে পাওয়া যায় না। তো ও পানি খাবে, কিসে খাবে, এগুলো চিন্তা ভাবনা করছিল আর নতুন মেহমান আসবে ওদের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে এদিকে তাকিয়ে দেখলাম একটা যেন রাজকুমারী চলে এসেছে। এই রাজকুমারীটা কে বলেন তো? এটা আমার মামনি হুমায়রা। ওকে এই সাজে একদম রাজকুমারীর মতো লাগছে, মা বাবার আদরের লাডলি। তো চলে এসেছে এখন, এখানে রাজকুমারও চলে এসেছে, তবে পঙ্খিরাজ ঘোড়ায় না। তো আসলে সব মেয়ে ছোট থেকে বড় হতে হতে কেমন জানি একটা অদ্ভুত স্বপ্নের মধ্যে বড় হয় যে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রাজকুমার আসবে। তো এখানে বেয়ের বাড়ির অনেক মেহমান চলে এসেছে, বাচ্চা ছেলে বুড়া গুড়া সব চলে এসেছে। এখানে আমরাও আছি, আপারাও আছে, সবাই আছি। আর খুব সুন্দর একটা মুহূর্ত, দুজনকে পাশাপাশি দেখতে আমার হুমায়রা মামনি আর জামাই বাবাজিকে দেখতে খুবই সুন্দর লাগছে। ও হ্যাঁ, আজকের দিনটা কি একটু আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে হুমায়রার আগ, তো যেটা ফাইনালি বিয়ে আর কি। পরের অনুষ্ঠানটা তো একটা খাওয়া দাওয়া হয়, ওটা তো মূলত বিয়ে না। তো এখানে হুমায়রার জন্য সুন্দর একটা কেক দেওয়া হয়েছে। এই কেকটা হুমায়রাকে ওর বান্ধবী গিফট করেছে। কেকটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে, একদম লাল গোলাপে ভরা। তো এদিকে এখন ওরা ফু দিয়ে মোমবাতি নেভালো আর কেকটা এখন কাটবে। আর এখন যেটা চলবে খানা পিনা এই আর কি, একটু হাসি ঠাট্টা। অন্যদিকে ভাতের আয়োজনও চলছে, কি আয়োজন হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায়, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওর পাশেই থেকে যাবেন। আর এদিকে এই তো কাটিং চলছে আর খাওয়াই চলছে আর কি। একে খাওয়াচ্ছে, ওকে খাওয়াচ্ছে, এইসব। কেকের ক্রিম কিন্তু সবাই খেতে চায় না। ওদিকে আনিসা মামুনিয়া চলে এসেছে, আমার ডার্লিং, আমার নাতিকে নিয়ে আর জামাই বাবাজিকে নিয়ে। এই তো এই ফাঁকে না একটা ছোটোখাটো অনুষ্ঠান হলেও দেখা যায় কি অনেক দিনের না দেখা অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে যায়। তো এই তো এই অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু রাতের বেলা, আর সবাই দেখছিল আর চারপাশে ওদেরকে ঘিরে রেখেছে। এই সময়টা আসলে অনেক সুন্দর, কিছু স্মৃতি থাকে যেগুলো কখনো ভোলার মতো না, এমন কিছু স্মৃতি আর কি। তো এখানে অনেকে আছে যারা ভিডিওতে আসতে চায় না। আমি আমার সাধ্যমতো কার্টুন বসানোর চেষ্টা করেছি, আসলে কতটুকু কার্টুন বসানো যায় বলেন তো?
তো অন্যদিকে আপনাদেরকে এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, সবাই আমার হুমায়রা মামুনির জন্য দোয়া করবেন যেন দাম্পত্য জীবনে সুন্দর পথ চালায়, তারা দুজন একসাথে থাকতে পারে, সুখে দুঃখে জীবনসাথী একসাথেই যেন জীবনের বাকি পথটা পার করতে পারে। আলহামদুলিল্লাহ, এটা তো ভিডিও একটু দেরিতেই শেয়ার করছি। আমার মামুনি এখন বর্তমানে শ্বশুরবাড়িতে খুবই ভালো আছে, কারণ এমন একটা অমায়িক, ভদ্র, শান্ত এবং খুবই সাপোর্টিং একটা লাইফ পার্টনার পেলে কিন্তু কে না কোন মেয়ে সুখী না হয় বলেন তো। এর পাশে তো সোনায় সোহাগা হয়েছে আমার বিয়ের দৃষ্টি, কারণ আমার বিয়ান, আমার ভাগ্নের যা, দেবর সবাই ভীষণ ভীষণ ভালো। আসলে মায়ের সুশিক্ষা পেলে সন্তানরা যেমন হয়, আমার বাবাজি তেমনি আমার আনিসার মামনির জামাইও কিন্তু খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আমি দুইটা বিয়ানের বাড়ি খুবই ভালো পেয়েছি। অন্যদিকে আমার ডার্লিং একটু জামাই বাবাজির কোলে বসে রেস্ট করে নিচ্ছে লুতুপুতু বুড়া। এদিকে ভাতের আয়োজন করা শুরু হয়ে গিয়েছে, সব আইটেম কিন্তু এখনও টেবিলে আসেনি, রান্নাঘরে গরম করা হচ্ছে আর একটা একটা আনা হচ্ছে। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, সব আইটেমগুলো ভিডিও করা হয়নি, কারণ আমি নিজেও তো কম বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম। ছোট খালামণি বলে কথা, শাশুড়ি বলে কথা, তাই না? তো এদিকে ছাগলের কোরমা, মিক্স সবজি ভাজি, তারপর এদিকে হচ্ছে চিকেন রোস্ট, অন্যদিকে রূপচাঁদা ফ্রাই, এদিকে হচ্ছে মেজবানি ডাল গরু গোশত দিয়ে, এদিকে হচ্ছে ডিম সেদ্ধ আর হোঁড়া, যেটা চিটেঙ্গা ভাষায় বলে হোঁড়া, মানে চিংড়ি মাছ, এটা না হলে তো হয়ই না। অন্যদিকে সালাদ আর চিংড়ি, গরু মাংস, ছাগলের মাংস, এগুলো হচ্ছে চুলকানির জন্য 1 নাম্বারের অ্যান্টিবায়োটিক। তো তারপরেও কিন্তু লোভ সামলানো যায় না, তাই না? তো এদিকে হচ্ছে পোলাও, সাদা ভাত, এই তো হাবিজাবি সবসময় সব অনুষ্ঠানে যেসব থাকে। আয়াত সোনা পাখি বসে গিয়েছে খাওয়ার জন্য, একদম দুলাভাইয়ের ফেসের সামনাসামনি বসেছে শালা দুলাভাই। আর এদিকে আমার বেআইন বসেছে। আমার বেআইন কিন্তু খুবই সিম্পল, একদম শো অফ করতে পছন্দ করে না, খুবই সিম্পল, খুবই ভালো। তো আমার রসগোল্লা বেআইন, সবাই আমার হুমায়রা মামনির জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না। এদিকে আমার তালতো ভাই ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে কপাল ফাটিয়ে ফেলেছে, কপালের দুঃখ আর কপাল থেকে গেল না। আর আমার মায়ের বড় মেয়ের জামাই, মানে আমার বড় দুলা ভাই, যাকে আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি যে আমার দুলাভাই আমাদের বাবার মতো সম্মানী, সেই দুলাভাইও বসে গিয়েছে ভাত খেতে। আসলে টুকটাক করে পরিচয় করে দিচ্ছি। এদিকে হচ্ছে বাচ্চা পার্টি, এগুলো তো আমাদের দৃষ্টিতে বাচ্চা, তাই না? কিন্তু বড় হয়ে গিয়েছে। কখন যে চোখের পলকে সেই পুতুল খেলার ঘর ফেলে মেয়েরা বড় হয়ে যায়, নিজের সংসারের হাঁড়িপাতি নাড়তে থাকে, চোখের পলকে যেন মেয়েরা একটু দ্রুতই বড় হয়ে যায়, ভাবলেই কষ্ট লাগে। আগে মেজো আপার ঘরে গেলে দেখা যেত কি, একদম মেয়ে দুইটা কি নাস্তা বানাবে, খালামণি মেজো আপার ঘর বেশি ঝুমঝুম করতো। আর এখন মেজো আপার ঘরে গেলে কেমন যে লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না, একদম নিস্তব্ধ, কেউ নেই এমনটা লাগে। আসলেই কষ্ট লাগে, মেয়েরা যে কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো যা হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার মামনিরা খুশি আছে, এতে আমরা খুশি। এদিকে আমার মেজো আপা ভাবলো কেন না আমি আমার পুরনো স্মৃতিটা একটু মনে করি। আমার মেজো আপা শালিকা গেল দুলাভাইকে মালা পরিয়ে একটু বরণ করে নিতে, পুরনো স্মৃতি তাজা করে নিতে। দুলাভাইও এই ফাঁকে চান্স বুঝে ডান্স, শালিকেও একটু মালা পরিয়ে দিল। এই সময়টা যে এতটা সুন্দর ছিল, সবাই হাসতে হাসতে শেষ। তো এই ফাঁকে আবার আয়াতেরও একটু শখ হলো, ও একটু রাজনীতির নেতা হবে, ও মালাটা পরে নিয়েছে। এখন হচ্ছে কনে বিদায়ের সময়, খাওয়া দাওয়ার পর্ব এক প্রকার শেষ। যারা ঘরোয়া মানুষ আছে ওদের খাওয়া বাকি আছে, তো মেহমানদের খাওয়া শেষ। এখন ওরা যাওয়ার জন্য তাড়া করছিল, যেহেতু দূরে যেতে হবে। খুলশি হচ্ছে আমার মেয়ের শ্বশুরবাড়ি, তো একটু তো দূরের পথ, তাই না? আর যানজট তো বাংলাদেশের জানেন। তো আমার আলিফাজান যায়নি, শুধু আয়াতকে নিয়ে গিয়েছিলাম, ওদের পরীক্ষা ছিল, ওদের পড়া ছিল। তো সেজন্য আপা আবার ওদের জন্য খাবার দিয়েছে। আসলে অনেক মেহমান, সবাইকে খাওয়ানোর পর যা যেমনটা হয় আর কি। তো এদিকে যাক, বাচ্চাদের জন্য নিয়ে এসেছে, ওদেরকে দেখাচ্ছিলাম আলিফাজান কে কী খাবে। ওরা দেখে শুনে কে কতটুকু খাবে নিয়ে নিয়েছিল। অন্যদিকে আমি আয়াতকেও বলেছিলাম তুমি কি কিছু খাবে, বিশেষ করে আয়াত মিষ্টি বেশি পছন্দ করে। ও বলছিল আমার গলা পর্যন্ত খাবার উঠে গিয়েছে, আমি আর কিছুই খাবো না। আসলে ও তেমন কিছু খেয়েছে তা না, ওখানে অনেক দৌড়ঝাঁপের মধ্যে ছিল। সব কিছু মিলিয়ে এখন ঘুমে ডুলু এই আর কি। তো এই ছিল আমার আজকের সিম্পল আয়োজন। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, যারা নতুন ভিডিও দেখছেন আজ, পরবর্তীতে নতুন ভিডিওগুলো দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো ব্লগ ভিডিও বা রেসিপি শেয়ার করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এখন হচ্ছে কোরবানির সিজন, তো এখন সবাই দেখা যাচ্ছে কি কালাভুনা, মেজবানি মাংস, রুটি, পরোটা, বিভিন্ন ধরনের ডেজার্ট শেয়ার করছে কোরবানির জন্য। তো এইসব কিন্তু আমার চ্যানেলে অনেক আগে থেকে শেয়ার করা আছে। বাবরখানির রেসিপি প্লাস 7-8 রকমের ডিজাইনের পরোটা, কালাভুনা, মেজবানি মাংস, মাংসের আচার, অনেক কিছু ডেজার্ট শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ডেজার্ট বা বিভিন্ন রেসিপিগুলো দেখে আসতে পারেন। সেজন্য নতুন করে আর রেসিপি শেয়ার করছি না। আর নতুন ধরনের কোনো রেসিপি যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কি অ্যাড করলে কি দেখতে চান আপনারা। ভিডিওর শেষের দিকে আবারও বলছি, সবাই আমার মামনির জন্য দোয়া করবেন। তো এলোমেলো অগোছানো একটা ভিডিও শর্টকাটভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, সুন্দর সময় স্মৃতি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা এতটুকু, আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।